ओहो मुटुडा गहला टुडा रैला हरका ओहो। ঝুট বলে কাওয়া কাটে শুধু প্রবচন নয়, এখন যেন এক ভয়াবহ বাস্তবতা। মিথ্যে কথা অবশ্য ঠিক নয়, বরং ইউটিউবারের কাছে অর্ধসত্য বলে ভাইরাল হয়েছেন অযোধ্যা পাহাড়ের জিলিং সেরেং গ্রামের মালতী মুর্মু। মালতী দেবী বলেছিলেন এখানে কোনো সরকারি বিদ্যালয় নেই। সেই অশ্বত্থামা হত ইতি গজর মতো অর্ধসত্য বলে নরক দর্শন করতে হয়েছিল মহাভারতে যুধিষ্ঠিরকে। আর মালতী দেবীর অর্ধসত্যের জন্য আমাদের দর্শন করতে হলো জিলিং সেরেং গ্রামের প্রাথমিক বিদ্যালয়, যেখানে খসে পড়ছে ছাদের চাঙড়, যেখানে শিক্ষকের টেবিলে টুপটাপ করে পড়ে বর্ষার জল, জলে থই থই মেঝে, বিদ্যুৎ নেই বলে ক্লাস ঘর অন্ধকার, মিল রান্নার চাল স্যাঁতস্যাঁতে, সীমানা প্রাচীর থাকলেও স্কুলের সদর দরজা নেই, চারপাশে ঘুরে বেড়ায় সাপ, শৌচাগার আছে কিন্তু জল নেই, সৌরচালিত পানীয় জলের প্রকল্প এখন বুঝে গেছে। এই অবস্থার মধ্যেই জন্ম নিয়েছে ভাইরাল হওয়া মালতী মুর্মুর বিনা পয়সার স্কুল মালতীবালা বিদ্যালয়, জিলিং সেরেং প্রাথমিক বিদ্যালয় থেকে 1 কিলোমিটার দূরে। আর তাই জিলিং সেরেং প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা কমছে। সোমবার সকালে ঘড়ির কাঁটায় যখন 11:05 তখন তালা খুললেন শিক্ষকরা। স্কুলের ছাত্র মাত্র 11 জন, একটি শ্রেণীকক্ষে মাত্র 2 জন পড়ুয়া, পড়াচ্ছেন স্বয়ং প্রধান শিক্ষক, 2 জন পার্শ্ব শিক্ষকের 1 জন অনুপস্থিত। আর মালতীর পাঠশালায় পড়ুয়া 45 জন, গড় উপস্থিতিও ভালো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেকেই স্কুল ছুট হয়ে আজ মালতীর দুয়ারে। চলছে তো এই তো 10 তারিখে এসডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, ওনারা দেখে গেছেন, ওনারা মাপঝোপ এগুলো কত কিছু করা যায় কিনা ওনারা দেখে গেলেন, বলছে কিছু ব্যবস্থা করবো। আচ্ছা, এই মালতী বালা বা মালতীর যে স্কুল চলছে বিনা পয়সার স্কুল, তার জন্যেই কি আপনাদের এখানে ছাত্র সংখ্যা কমে গেছে? ছাত্ররা সকালে তাই হচ্ছে, তাই সকালে মানে আমাদের গাইডেন্স মানে গার্জিয়ানগুলো তো অসচেতন না, আমরা লেখাপড়া জানে না। তারপরে ওইখানে গেলে ওরা বলছে হয়ে গেছে, না গেলেও চলবে। আজ আর ওইরকম করে তো আর আসছে না। আর এরপরে এইদিকে একটা এনজিও হচ্ছে, এইদিকেও একটা এনজিও ভরে গেছে কোন পার্টটাকে, এই সাইডে এনজিও কজন আছে কিন্তু জানা আছে, স্কুল ছোট যারা আছে তার পড়ছে, কজন আছে সংখ্যাটা আমি ঠিক জানি। আমি এখানে 3 জন, আমি প্রধান শিক্ষক, 2টা পার্শ্ব শিক্ষক আছে 2 জন। স্যার কালকে শনিবার ছিল, বাড়ি গিয়েছিলাম, বাড়িতে বলফোড়া আসতে তো দেরি হয়ে যায়, কিন্তু আজকেই হলো, কিন্তু কাল থেকে হবে না। আজকে উনি যে এসডিও সাহেব ওনাকে এসে সেদিনে পানে, আজকে ওনার অফিস যাওয়ার কথা আছে, উনি স্কুল না অফিস গেছেন। তবে এখন বিতর্ক অন্য জায়গায়। অর্ধসত্য বলেই ট্রেন্ডিং মালতী। ইউটিউবারের কাছে তিনি এবং তার স্বামী প্রথমে জানান কোনো সাহায্য পান না, পরে স্বীকার করলেন বেসরকারি সংস্থার তরফে মাসে 2,500 টাকা করে সাম্মানিক মিড ডে মিলের জন্য অর্থ, ড্রেস, শিক্ষা উপকরণ সবই দেওয়া হচ্ছিল। তখন লাইভ শান্তিনিকেতন থেকে একটা সংঘা হুগলি জেলার, তারা বিভিন্ন বই খাতা দিত, হ্যাঁ, আমাদের খোঁজ খবর পেয়ে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে 2024 ফেব্রুয়ারি থেকে একটি সংগঠন যারা আর কি সাহায্য করছে বলে দাবি করেছে, তো তাদের কথা আপনি কি অস্বীকার করেছেন? না, অস্বীকার করার কোনো ক্ষেত্রে না, আমি তো কত মনে রাখবো, হ্যাঁ, তার জন্য আমি হয়তো ওনাদের নাম নিতে পারিনি। এটা হয়তো আমার কোথায় একটা ভুল হচ্ছে, কিন্তু ওনারা করেছে সেটা তো ভালোই, আমি তো খারাপ মনে করছি না। ওনাদেরকে আমি ব্যক্তিগত কোনো মানে ওনাদের সঙ্গে আমার রাগ অভিমান কিচ্ছুই নেই। ওনারাও আসতে পারেন, আরও যারা আছেন সবাই আসতে পারে, সকলে মিলে আমরা করলে একটু আরও ভালো হবে, এটাই করার উদ্দেশ্য। ওনাদের দাবি যে এই দেওয়ালটাও তারা দিয়েছেন এবং আপনাকে 2024 ফেব্রুয়ারি থেকে একটা সাম্মানিক দিত 2,500 টাকা করে, এবং যে মিড ডে মিল রাঁধুনি ছিল তাকে 600 টাকা করে দেওয়া হয়েছে, এবং এই স্কুলটার খরচের জন্যও প্রায় 12,000 টাকা মতো লেগেছে। মিড ডে মিলের জন্য প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হতো, ওরা দাবি করেছে। এগুলো কি সত্যি? না, এগুলো সত্যি না। আমাদেরকে সহযোগিতা করেছে 2024, ওনারা যেটা বলছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওনারা লাইফের ধরনে অনেক কিছু বলতো যে আমরা 4-5 বছর ধরে আমরা সহযোগিতা করতাম, কিন্তু আমাদের এখানে ওনারা সহযোগিতা করেছেন, একদম থ্যাংক ইউ, আমি ধন্যবাদ জানাই। কিন্তু
সব কিছু ওনারাই করেছে, এরকম কোনো না, সেটাকে অস্বীকার করতে পারিনি। অবশ্য আমাদের ছেলেদের জন্য দিত, ঠিক ঠিক আছে। আর তার সাথে 5,000 টাকা যেটা বললেন, হ্যাঁ, Mid day ওটা meal। 5,000 টাকা দিত না, 4,000 টাকা দিত। কিন্তু সে টাকাতেও আমাদের হতো না এই বাজারের যা রেট, কিন্তু তবু চালিয়ে এসেছি। কিন্তু ওনারা বলেনি একদিনও যে তুমি যে বাজারে যাচ্ছ, যে দেখুন ওনারা আমাদেরকে এটাই জানিয়ে দিল যে আমরা যারা দেই তারা বাজেট না করলে আমরা মিড ডে মিল দিতে পারবো না। দেখুন আমার সেরকম লোভ লালসা বলে কিছু জিনিস নেই, হ্যাঁ। আমাকে যত যে 1 টাকা হোক, 50 পয়সা হোক, 2 টাকা হোক, আমাকে যদি সাহায্য করে কিংবা আমাদেরকে সাহায্য করে ভালো কথা, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে আমি চাই না যে ব্যক্তিগত সেই ইয়াটা আমার নিজের কাজে লাগুক, সেটা আমি চাই যে স্কুলের কাজে লাগুক, বাচ্চাদের কাজে লাগুক। এদিকে ভাইরাল পাঠশালার ভাইরাল শিক্ষিকা মালতী দেবী নাকি জানতেনই না যে তাকে মাসে 2,500 টাকা সম্মানী দেয় ওই এনজিও। একের পর এক অর্ধসত্য তাকে ভাইরাল করেছে ঠিকই, কিন্তু তিনি বলছেন না যে সরকারের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে চলছে তার পাঠশালা। 2024-এর ফেব্রুয়ারির পরে একটা স্বেচ্ছাসেবী সংস্থা আপনাদেরকে সাহায্য করতো, তারা দাবি করেছে যে আপনাকে তারা কোনোদিনও দেখেননি পড়াতে, এটা কি ঠিক কথা? না স্যার, আমি তো 2020 থেকে পড়াচ্ছি। ওনারা এসেছিল 2024 ওই জুলাই মাসের শেষ দিকে। আর আপনি কি কোনো টাকা পান, মানে সাম্মানিক পান এটা পড়ানোর জন্য? না, এখন এই ভিডিও হওয়ার পরে কিছু লোক আসছে আর ওনারা হয়তো কিছু টাকা দিয়ে যাচ্ছে। আগে সেরকম টাকা পায়নি, ফ্রিতে 2020 থেকে চলে। কিন্তু আপনার স্বামী তো বললেন যে কি বলে না, সাম্মানিক দেওয়া হতো, একটু আগেই উনি বললেন যে মাসে মাসে সাম্মানিক দেওয়া হতো আমাদেরকে। সেটা কি আপনি জানেন না? আপনার স্বামী যে টাকা পেতেন মাসে মাসে সাম্মানিক, সেটা কি আপনি জানেন না? 2,500 টাকা করে পেতেন, উনি স্বীকার করলেন একটু আগে। তো হয়তো আমাকে বলে না। আচ্ছা, সেটা তাহলে আপনি জানতেন না। আর আপনি কি মাঝখানে অসুস্থ হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সে সময় অনেক মাথাতে অসুবিধা হয়েছিল। ও সেই অসুস্থতার জন্যই কয়েকদিন আপনি পড়াতেন না। আবার পুনরায় আপনি কবে থেকে পড়ানো শুরু করলেন? মানে লকডাউনের পরে তো পড়াচ্ছিলেন, অসুস্থ হলেন, অসুস্থতা কখন হয়েছিলেন? অসুস্থ ওই 2024-এর মধ্যে হয়েছিল। তারপরে কবে আবার ফিরলেন এই স্কুলে? 2025-এ। সবাই আমাকে ভালোই বলে, চালিয়ে যাও, আমাদের বাচ্চাগুলো আরো ভালোভাবে পড়াশোনাটা পায়। তার জন্য ওনারা সহযোগিতা করেছে, ওনাদের সহযোগিতায় এই বাড়িটা বানানো হয়েছে। আর কলকাতা থেকে যে সংস্থাটা, যেটা 2024-এর ফেব্রুয়ারিতে চলো পাল্টাই বলে যারা একটা দীর্ঘমেয়াদী 5 বছরের পরিকল্পনা নিয়েছিল, যারা আপনাদের দেওয়ালটা তৈরি করে দিয়েছে, মিড ডে মিলের টাকা দিয়েছে, তারা তো সাহায্য করেছে। আপনার স্বামী তো এইমাত্র বলে গেলেন যে আমার ভুল হয়েছে, তাদের কৃতজ্ঞতাটা স্বীকার করা। আপনি কি এগুলো কিছু জানেন না? না, সে সময় আমার অসুস্থতা ছিল, আমাকে কোনো চাপ দিত না। এদিকে স্বেচ্ছাসেবী সংস্থা বলছে 2024 সালের ফেব্রুয়ারি থেকে তারা স্কুলটিকে সাহায্য করছেন। মাটি দিয়ে দেওয়াল তৈরির জন্য 12,000 টাকা, মিড ডে মিল রান্নার জন্য মাসে 5,000, শিক্ষকের সাম্মানিক সবই দিচ্ছেন তারা। অথচ তারা নাকি মালতীকে পড়াতেই দেখেননি কখনো। কেন কৃতজ্ঞতা স্বীকার করছেন না দম্পতি, প্রশ্ন তুলেছেন তারা। আমরা বিগত বহুদিন ধরে প্রায় 1.5 বছরের সময় ধরে স্কুলে সহযোগিতা করে আসছি, যেটি বারবার বিভিন্ন মিডিয়াতে যেটা বলা হচ্ছে যে কোনো রকম সহযোগিতা ছাড়া সেই স্কুল এগিয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণভাবে অস্বীকার করছেন সেই দম্পতি। তারা স্কুলটা চালাচ্ছেন ঠিকই, কিন্তু আমরা মালতী মুর্মুকে এতদিন তাকে পড়াতেও দেখিনি। কিন্তু যদি উনি পড়ান এটা তাহলে খুবই ভালো, কিন্তু আমরা সাম্মানিক প্রদান করতাম কিন্তু বাঙ্কা মুর্মুকে, এবং আমরা জানতাম বাঙ্কা মুর্মুই সেই স্কুলটি পড়ান। সমস্যার বিষয় হচ্ছে যেটা প্রচার চালানো হচ্ছে সম্পূর্ণভাবে সেই স্কুলটা নিজেরা চালাচ্ছেন, কোনো রকম আর্থিক সহযোগিতা বা কোনো রকম সহযোগিতা তারা পান না। 2020 সাল থেকেই কিন্তু যখন স্কুলটি চালু হয় তখন দেখি বিভিন্ন সংস্থা পাশে এসে দাঁড়িয়েছেন। সেইটি
সম্পূর্ণভাবে অস্বীকার যারা করতে পারেন, আমার মনে হয় সেটা ঠিক নয়। মালতী ভাইরাল হয়েছেন ঠিকই, কিন্তু তার স্কুল, যার জন্ম হয়েছে একটা বেহাল সরকারি বিদ্যালয়ের ব্যর্থতা থেকে, মূল প্রশ্ন সেখানেই। কোথায় ব্যর্থতা? ব্যবস্থার? মালতীর এই ভাইরাল স্কুল যেখানে অর্ধসত্য দিয়ে তৈরি, প্রশ্নটা ঠিক সেখানেই। সত্যটা ঠিক কতটা জানা দরকার আমাদের, কারণ একটা স্কুল তৈরি হয় স্বপ্ন দিয়ে, স্বীকৃতি দিয়ে, আর অবশ্যই সত্য দিয়ে। চিলিং শেরিং থেকে সুজয় দত্তর রিপোর্ট, পুরুলিয়া মিরর।